বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো মাধ্যমিক পরীক্ষার দাওয়ামা কিন্তু বেজে গেছে, যথারীতি অ্যাডমিট কার্ড কিন্তু স্কুলে স্কুলে পৌঁছে গেছে। দু একটা স্কুল তো আজই অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে এবং ম্যাক্সিমাম স্কুল কালকে থেকেই মোটামুটি অ্যাডমিট কার্ড কিন্তু ডেলিভারি দেওয়া শুরু করে দেবে, কারণ আমাদের হাতে আর সময় নেই। আমাদের আজ যথারীতি 21 তারিখ বেরিয়ে গেল, কালকে একটা দিন রয়েছে, তারপর স্বাভাবিকভাবে 23 তারিখে স্কুল ছুটি রয়েছে। 24 তারিখ এবং 25 তারিখের মধ্যে সমস্ত অ্যাডমিট কিন্তু ডেলিভারি হয়ে যাবে, কারণ 26 তারিখে আবার ছুটি। তারপর থেকে যথারীতি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলোতে বেশিরভাগ সেন্টারই রয়েছে যাদের উচ্চ মাধ্যমিক স্কুল বেশ করে রয়েছে, তো সেসব জায়গায় কিন্তু স্বাভাবিকভাবে পরীক্ষার প্রিপারেশন কিন্তু শুরু হয়ে যাবে। তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের হাতে কিন্তু কাল থেকেই পৌঁছে যাচ্ছে বা অনেকেই হাতে পেয়ে গেছো। তো এই মুহূর্তে তোমাদের কি করণীয়? এই মুহূর্তে বুঝতেই পারছো যে অ্যাডমিট কার্ড পেয়ে যাওয়া মানে মাধ্যমিকের পরীক্ষায় শুধু বসার অপেক্ষা, অর্থাৎ সময় কিন্তু ঘনিয়ে এসেছে, আমাদের হাতে কিন্তু আর সময় নেই। এই অ্যাডমিট কার্ড কিন্তু তারই জানান দেয়। কিন্তু এই অ্যাডমিট কার্ডের সংরক্ষণটাও কিন্তু সারা জীবনের জন্য করো, নষ্ট করে ফেলো না, এটা বিভিন্ন কাজে লাগে, এটা মাথায় রেখো। আর অ্যাডমিট কার্ড পাওয়ার সঙ্গে সঙ্গে তোমার অবশ্যই যেটা দেখে নেওয়া দরকার যে তোমার নাম ঠিকঠাক আছে কিনা, নামের স্পেলিংগুলো কোনো ভুল আছে কিনা, বাবার নাম কোনো ভুল আছে কিনা, এবং তোমার যে ডেট অফ বার্থ তার সঙ্গে অরিজিনাল ডেট অফ বার্থ বা যেটা তোমার বার্থ সার্টিফিকেট রয়েছে তার সঙ্গে কোনো ডিফারেন্স আছে কিনা। টাইটেল বা অন্য কোনো ক্ষেত্রে যদি কোনো রকম কোনো ভুল থাকে, অবশ্যই ইমিডিয়েটলি স্কুলের সঙ্গে যোগাযোগ করবে এবং স্কুল মারফত সেই অ্যাডমিট কার্ডটাকে ঠিক করে নিয়ে আসবে। এটা কিন্তু তোমার প্রথম ডিউটির মধ্যে পড়ে, কারণ এই জায়গায় যদি ভুল হয় তাহলে কিন্তু ভবিষ্যতে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তোমার সেই সমস্যা বয়ে নিয়ে বেড়াতে হবে। নেম মিসম্যাচ, বিভিন্ন রকম মিসম্যাচ কিন্তু তোমরা দেখতে পাবে। সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য ডকুমেন্সিয়াল আপগ্রেডেশন কিন্তু তোমার অবশ্যই প্রয়োজন, এবং নিজের ডকুমেন্ট ঠিকঠাক আছে কিনা সেটা কিন্তু দেখে নেবে। যদি সমস্যা থাকে ইমিডিয়েটলি স্কুলের সঙ্গে যোগাযোগ করবে। এখন হয়তোবা তোমাকে দুদিন দৌড়াতে হতে পারে, কিন্তু দুদিনের মধ্যে তোমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু যদি এটা তুমি পরবর্তীতে ঠিক করতে চাও তাহলে কিন্তু অবস্থা খুবই খারাপ আছে, কয়টা জুতো নষ্ট হবে তার কিন্তু ঠিক নেই, এটুকু শুধু বললাম। অর্থাৎ অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে নাচতে নাচতে বাড়ি না এসে অন্তত একবার একটু চোখটা বুলিয়ে নাও যে তোমার অ্যাডমিট কার্ডের সমস্ত ডেটা ঠিকঠাক আছে কিনা, নামের স্পেলিংটা ঠিকঠাক আছে কিনা, ইভেন সাবজেক্ট পর্যন্ত ঠিকঠাক আছে কিনা সেটাও কিন্তু একটু দেখে নিও। আরেকটা কথা তোমাদেরকে বলার, যেটা হচ্ছে অ্যাডমিট কার্ড পেয়ে সেটাকে তো যত্নে রাখবে, এটা অবশ্যই অবশ্যই নিয়ম। আর দ্বিতীয় কথা, পরীক্ষার জন্য কিন্তু মেন্টালি 100% প্রিপারেশন কিন্তু তোমাদের আজ থেকে শুরু হয়ে যাওয়া উচিত, বা অ্যাডমিট কার্ড হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে। কারণ তোমাদের জন্য আমার চ্যানেল বা আমরা যে কাজগুলো করেছি আমাদের টিচাররা, তোমাদের জন্য স্পেশাল সাজেশন, স্পেশাল নোটস কিন্তু রীতিমতো তোমাদের সামনে শেয়ার করে দিয়েছি, যেগুলো পড়লে তোমরা অবশ্যই অবশ্যই সেখান থেকে 100% কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। ইভেন বিভিন্ন শর্টকাট ট্রিক্স তোমাদের সামনে শেয়ার করেছি, যে এই মুহূর্তে যারা প্রিপারেশন করতে পারছো না বা যাদের ঠিকঠাকভাবে শেষ হয়নি পড়াশুনো, তারা কীভাবে পড়াশোনা করবে, সিলেবাসটাকে খুব শর্টে কী করে কমপ্লিট করবে, কোন কোন চ্যাপ্টারের বেশি মূল্য দেওয়ার দরকার নেই, কোন কোন চ্যাপ্টারগুলো অ্যাভয়েড করলে হবে, বা যারা সারা বছর পড়ে পারোনি তারা এই অল্প সময়ে কীভাবে নিজেকে কন্ট্রোল করবে, এই বিষয়গুলো নিয়েও কিন্তু তোমাদের সামনে আমি আলোচনা করেছি। তো আশা করব যে এই সব বিষয়গুলো নিয়ে তোমাদের সমস্যা হবে না, তোমরা তোমাদের নিজেদের পায়ে দাঁড়িয়েছো এবং নিজেরা এই মুহূর্তে সেটেল হয়ে গেছো যে আমরা কি পড়বো কি না পড়বো, কি পরীক্ষা আসতে চলেছে বা আমাদের কেমনভাবে কি লিখতে হবে, এবং এই প্রিপারেশনটা নিজে থেকে একটু বেশি করে নিয়ে রাখাই ভালো, কারণ পরীক্ষার হলে গিয়ে মাথাটা ঘাবড়ে না যায়। সেজন্য কিন্তু তোমাকে এগুলো আগে থেকেই প্রিপেয়ার হয়ে যাওয়াটা বেটার। আমি তোমাদের মাধ্যমিকের খাতাটাও দেখিয়ে দিয়েছি যে এবারের মাধ্যমিকের খাতা কেমন হচ্ছে, সেখানে কোথায় নাম, কোথায় রোল নম্বর, কোথায় রেজিস্ট্রেশন নম্বর, কোথায় সাবজেক্ট বা কোথায় মানে কোন ল্যাঙ্গুয়েজে লিখবে সেই বিষয়গুলো ফিল আপ করতে হবে। খাতার কোন জায়গা মার্জিন টার্মে বা কীভাবে কী করবে সে বিষয়গুলো নিয়ে কিন্তু আমি তোমাদের ইতিপূর্বে সতর্ক করেছি এবং জানিয়েছি। তো যে টিপসগুলো আমি তোমাদের সামনে ইতিপূর্বে শেয়ার করেছি সেগুলো একটু মেনটেন করে চলবে, ভালোভাবে পরীক্ষা দেবে, মাথায় টেনশন হীনভাবে পরীক্ষা দেবে, ফ্রিলি পরীক্ষা দেবে। আর যে কটা দিন পরীক্ষার সময় আছে, মানে আমাদের 12 তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে স্বাভাবিক নিয়মে, তো এই পরীক্ষার দিনগুলোকে মাথা কন্ট্রোল করবে, শরীরের দিকে লক্ষ্য রাখবে এবং সাবধানে চলবে। বেশি হুড়োতাড়া করবে না, বেশি লোড নেবে না। দেখো সারা বছর তোমরা পড়েছো বা অনেকে সারা বছর পড়ে পারেনি, তাদের একটু সময় এখন দিতে হবে, কারণ এই সময়টা একদম খুবই ভাইটাল টাইম। এই সময়টার গুরুত্ব না দিতে পারলে তো তার একটা এফেক্ট গিয়ে পড়বেই। তবে খুব বেশি টেনশনের কিন্তু কিছু নেই, যাবে, প্রশ্নপত্র পাবে, প্রশ্নপত্র দেখে উত্তর করবে, সঠিক উত্তরগুলো ঠিকঠাকভাবে লিখবে, নিজে যতটা পারো দেখার চেষ্টা করবে, কোনো রকম এদিক ওদিক ডান দিক বাদিক পকেট এদিকে লক্ষ্য রাখবে না, বা কোনো রকম দুর্নীতিগ্রস্ত যে কাজকর্মগুলো আছে, টুকলি মোবাইল ব্যবহার হেনাতেনা এসব কিছু করো না। এগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর, কারণ এগুলো নিয়ে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হতে পারে। তো নিজে থেকে যতটুকু পারো সেটুকু করারই চেষ্টা করবে, অবশ্যই আবহাওয়ার দিকে লক্ষ্য রাখবে। যদি প্রকৃতি কিছু দান করে তো প্রকৃতি থেকে গ্রহণ করতে পারো যারা একটু দুর্বল, তবে নিজের উপর বিশ্বাস রাখাটা কিন্তু সবার থেকে ভালো, এটা কিন্তু মাথায় রেখো।
তো এটুকুই তোমাদের বলবো, অ্যাডমিট কার্ডগুলো সবাই নিয়ে নাও, সবাই দেখে শুনে নিয়ে নাও, এবং যারা এখনও পর্যন্ত কালেক্ট করনি তারা ইমিডিয়েটলি স্কুলের সঙ্গে যোগাযোগ করে কবে অ্যাডমিট কার্ড দেবে সেটা কিন্তু তোমরা জেনে নিয়ে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটা সংগ্রহ করে নেবে। এটুকুই তোমাদের বলা। বেস্ট অফ লাক, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নাও যেটুকু সময় আছে। ধন্যবাদ।